মহিষাদলের ঘুগনিগুলি যেমন ঘুগনির জন্য বিখ্যাত, তেমন মহিষাদলের বুকে আরও একটা জিনিস বিখ্যাত, সেটা কি তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো। সো ফাইনালি এখন আমি দোকানে চলে এসেছি। আমি সকলের মুখে শুনেছি একটাই কথা, যে তোমাদের দোকানে নাকি স্পেশাল হচ্ছে দই। এটা কি সত্যি? হ্যাঁ, দইটা আমাদের সবসময় মহিষাদলের মধ্যে স্পেশালি ছিল প্রথম থেকেই। আচ্ছা, এবারে এখন দোকান অনেক হয়ে গেছে বা কম্পিটিশন বেড়েছে, কিন্তু আমরা যতটা সম্ভব সেই কোয়ালিটিটা রাখারই চেষ্টা করছি। মানে সব সময় তুমি যেই কোয়ালিটিটা আগে প্রথম থেকেই যেমন ছিল তেমনই রাখতে চেষ্টা করছো আর কি। আচ্ছা, দইটা জিনিসের মানে এখন তো আর মানে র মেটেরিয়ালস তো আর সেভাবে সবকিছুটা আগের মতো আর পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তবুও যতটা মানে করা যায় ততটা করছো, তাই তো? আচ্ছা, আগে বলো তুমি কেমন আছো? ভালোই আছে। ভালো আছো তো? আচ্ছা, তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে রূপম আলু। রূপম? হ্যাঁ, রূপম আলু। আচ্ছা, রূপম আলু। আচ্ছা, আমাদের দইয়ের কোয়ালিটিটা এরকমই। আচ্ছা, দইয়ের কোয়ালিটি আমি একটু পরে দেখছি। হ্যাঁ, আগে আমাকে বলো, আচ্ছা তোমাদের দোকানে যে নামটা রেখেছো দেশপ্রিয়, হ্যাঁ, দেশপ্রিয় রাখার নাম মানে কারণটা কি একটু যদি ছোট করে বলতে? দেশপ্রিয় রাখার কারণ হচ্ছে আমার বাবা প্রথম থেকে মানে নিজে হাতে কাজ করে আসছে। আচ্ছা আচ্ছা, তো এরপর থেকে ওই মহিষাদলে যখন দেশপ্রাণ যখন উদ্বোধন হয়, আচ্ছা, তো বাবা তখন ওইখানে ছিল, বাবা তখন ওইখানে হেড ছিল। আচ্ছা, তো সেইখান থেকে তারপর থেকে ওনাদেরও সহযোগিতা ছিল অনেক কিছুই, তারপর থেকে আমাদের এখানে এসে দেশপ্রিয় নামটা দাও আর কি। না, অনেক দোকানের নাম হয় কি, নাম কি তাদের নিজেদের নামে দোকানের করে না, তাই জন্য আমি ভাবলাম যে দেশপ্রিয় নামটা রাখার তো কোনো না কোনো কারণ আছে, তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস এখানে দেখছি, তোমার দোকানে দই ছাড়া তো অনেক রকমের মিষ্টি আছে, তাই না? এই মিষ্টিগুলোর আমি তো সব রকমের নামও জানি না, প্রাইসও জানি না, তুমি যদি একটু বলে দিতে খুব ভালো হতো। আচ্ছা, উপর থেকেই শুরু করো, ঠিক আছে? এইখান থেকে একটু বলো। খেজুরের মিষ্টি। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত আছে? 10 টাকা। আচ্ছা, কাঁচা গোল্লা, তারপরে আছে মালাই পটল। আচ্ছা, হচ্ছে স্টিম সন্দেশ। আচ্ছা, স্টিম সন্দেশ। এটা ঘি গদম বড়। আচ্ছা, এটা হচ্ছে ঘি কালাকান। আচ্ছা, ঘি কালাকান। আচ্ছা, এটা হচ্ছে গাজরের সন্দেশ। আচ্ছা, গাজরের সন্দেশটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে। আচ্ছা, আর হচ্ছে কালাকান। আচ্ছা, কালাকান সবগুলো উপরে তো 10 টাকা, মানে উপরে যা লাইন আছে সবই 10 টাকা। আচ্ছা, আর নিচের গুলো হচ্ছে এটা হচ্ছে রসুনি। হ্যাঁ, এটা 7 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ক্ষীর চমচম। আচ্ছা, এটা 7 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ক্ষীর কদম ছোট, এটা 7 টাকা। এটাও 7 টাকা। এটা 10 টাকা। আচ্ছা, এটা 7, এটা কত? 10। আচ্ছা, এটা 10 টাকা। এটা আর এটা হচ্ছে তালশাঁস প্লেন। আচ্ছা, প্লেন তালশাঁস, এটা হচ্ছে 10 টাকা। আর এটা হচ্ছে জল ভরা তালশাঁস। জল ভরা তালশাঁস, এর মধ্যে কি আছে? এর মধ্যে অনেকে রস দেয়, অনেকে গুড় দেয়। আচ্ছা, তো আমাদের এটা মেইনলি মধু দেওয়া হয়। মধু দিয়ে তৈরি আছে। আচ্ছা, এই মিষ্টিটা স্পেশালি মধু দিয়ে তৈরি আছে, মানে ভেতরে আমি যদি কেটে দেখি মধুই পাবো। বাবা বাবা বাবা। আচ্ছা, নিচের গুলো একটু বলে দাও। এটা হচ্ছে ক্ষীরের গজা 8 টাকা পিস। আচ্ছা, এটা হচ্ছে মালপোয়া। আচ্ছা, মালপোয়া এটা। আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা, ছানা পোড়া, হ্যাঁ এটা জানি। আচ্ছা, এটা ছানার জিলিপি, এটা 8 টাকা পিস। আচ্ছা, এটা আচ্ছা, কালো জামের পিসটা একটু আলাদা লাগছে না? কালো জামটা লম্বা করা। আচ্ছা আচ্ছা, প্রায় দোকানে দেখেছি কিন্তু গোল গোল পিস, আর তোমার দোকানে মানে এটার প্রাইস কত রেখেছো? 7 টাকা। আচ্ছা, ওটা লাস্টেরটা কি আছে? আর এটা হচ্ছে আমাদের পান্তুয়া টাইপের করা হয়। আচ্ছা আচ্ছা, এটা নাম আমাদের বলা হয় দরকার, এটা কিন্তু পান্তুয়া গোল করি। আচ্ছা আচ্ছা, চ্যাপ্টা টাইপের করো আর কি। আচ্ছা আচ্ছা, নিচের কি রেখেছো? নিচের এগুলো এটা হচ্ছে ছানার পায়েস। ছানার পায়েস। আচ্ছা আচ্ছা, 35 টাকা 100। আচ্ছা, এটা মালাই চপ। আচ্ছা, এটা কত করে? এটা হচ্ছে 10 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা, তার পাশেরটা? এটা হচ্ছে রাবড়ি। আচ্ছা, রাবড়ি। আচ্ছা আচ্ছা, 50 টাকা 100 রাবড়ি। আচ্ছা, লাস্টে বুঁদে আছে তো না? ওটা বুঁদে। টক দই রাখো তো? টক দই আমাদের নিজেদের বসানো হয়। টক দই বসানো হয় তোমাদের নিজেদের? বাহ 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 বাহ, এটা একটা ভালো জিনিস। এই দুটো দই দেখলে আচ্ছা, এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে টক দই আমাদের বসানো নিজেদের। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি। আচ্ছা, এটা টক দই, দেখো টক দই এটা নিজেদের বসানো, এই টক দইটা এদের নিজেদের বসানো। এটা তোমাকে দিলাম রাবড়িটা। আচ্ছা আচ্ছা, রাবড়িটা দেখো, রাবড়িটা দেখেছো? আচ্ছা, আমি এখন টেস্ট করবো, ঠিক আছে? দারুণ লাগছে, সত্যি কথা বলতে দারুণ লাগছে। তোমরা, আমি খাচ্ছি বলে নয়, তোমরা একবার এখানে খেয়ে দেখবে কেমন লাগে তোমাদের, তারপরে আমাকে রিভিউটা দেবে। সত্যি অসাধারণ লাগছে। এইটা দিয়েছি তোমাকে ছানার মুরগি। ছানার মুরগি, এটার প্রাইস কিরকম রেখেছো? এটা আমি 40 টাকা 100। 40 টাকা 100। এটা সুগার রোগীরাও খেতে পারে এবং খুবই মানে হালকা মিষ্টি হবে। আচ্ছা, হালকা মিষ্টির উপরে। এটা স্টিম সন্দেশটা, এটা ঘি কালাকান দিয়েছি, এটা কাঁচা গোলা দিয়েছি। এবার মিষ্টিগুলো টেস্ট করি, ঠিক আছে? উফ, হালকা মিষ্টির উপরে খুব সুন্দর লাগে, সত্যি কথা বলে। হালকা মিষ্টি, যারা সুগার রুগী থাকে তাদের পক্ষে এই মিষ্টিটা দারুণ দারুণ দারুণ। এই মিষ্টিটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। মিষ্টিগুলো খেতে খুবই সুন্দর লাগছে। আচ্ছা, এই দোকানটা কতদিন খুলেছো, কত বছর হয়ে গেছে? দোকানটা হয়ে গেছে প্রায় নেই করে 37 বছরের কাছাকাছি। 37 বছরের দোকান, তোমরা ভাবতে পারছো? 37 বছরের দোকান এই দোকানটা। আচ্ছা, দই নাকি উল্টে দিলে তোমাদের দই পড়ে না, এটা সত্যি? হ্যাঁ, দেখাও কোথায় তো। আচ্ছা আচ্ছা, তোলো তোলো তোলো, রেখেও দিলাম। আচ্ছা তোলো। একদম কোনো হাতে জাদু টোনা করে কারণ রাখোনি তো?
এ মনে হচ্ছে যেন দই মনে কিছু একটা করেছে, তাহলে আমি হাতে একটু তুলি, সত্যি কি তাই? এ হ্যাঁ তো, এ কিছু না কিছু একটা ব্যাপার আছে, এর মধ্যে কিছু একটা তো মানে সিক্রেট আছে, কিছু সিক্রেট আছে। দুধটাকে শুধু বেশিক্ষণ ধরে আমাদের অনেকক্ষণ ধরে ফোটানো হয় বা দুধটাকে মানে মারা হয় যেটাকে বলে। কিন্তু অনেক দোকানে দই দেখেছি এই স্তরটাও থাকে না। আর এক হচ্ছে কি জানো তো, দইটাকে যদি আমি উল্টিয়ে দেই না, পুরো দইটা পড়ে যাবে নিচে। কিন্তু তোমার দোকানে দই পড়ছে, ওইটা আমি একটা টেস্ট করবো। এত বড় তো আমি খেতে পারবো না, এই ছোটটাই নিচ্ছি, ছোটটাই টেস্ট করি। দেখো দইটা, দেখো দইটা একটু টেস্ট করে নিই আমি। দইটাই হচ্ছে মেন, এটা হচ্ছে মেন। দেখো দেখো, দারুণ লাগছে, দারুণ। আচ্ছা দিদা, এখানে মিষ্টি যে নিচ্ছ, আগে মিষ্টি নিয়েছো? আমার বাড়ি এখানে, সব সময় মিষ্টি নাও? মিষ্টি কেমন লাগে তোমার? খুবই সুন্দর লাগে। আচ্ছা দই কেমন লাগে? দই নিয়ে যাই, খুবই বেটার, মানে সুন্দর, বেটার। যা কিছু নিয়ে যাও সব কিছু ভালো লাগে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ। দিদাও বলছে কিন্তু খুবই ভালো লাগে এখান থেকে দই মিষ্টি সব কিছু। দই আমার এখানে অনেক পুরনো কাস্টমার, মানে এই মহিষালপুরকে তুমি এখান থেকেই সব কিছুটা নাও, তাই তো? বাহ বাহ বাহ। কলকাতা যাই আমার মেয়ের কাছে, আমি এখান থেকেই দই আবার নিয়ে যাই। কলকাতা নিয়ে যাই, এখান থেকে দই মিষ্টি নিয়ে যাই, ভাবতে পেরেছো? কলকাতা থেকে, মানে এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে কলকাতা, দইও নিয়ে যাও। বাহ বাহ। আমি তো দই খেলাম, মিষ্টি খেলাম, সব কিছুটাই আমার ভালো লাগছে। এবং তোমরা এই দোকানে যারা যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এখানে দই মিষ্টি কেমন লাগে, ঠিক আছে? দইটা তো স্পেশালি আমি বলবো সবারই ভালো লাগে। তো যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই এই দোকানে ভিজিট করো এবং একবার খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? তো দাদা, এই যে দই খেলাম, এই দইয়ে যদি আমার ভিডিও দেখে কেউ মিষ্টি বা দই যদি নিতে আসে, তাদের জন্য কোনো শেয়ার টেয়ার করে আসে, তাদের কোনো ছাড় দেবে? আমি ছাড় দেবো, ছাড় দেবে তো? আচ্ছা, নাম বললে আমি ছাড় করে দিয়ে দেবে তো? আচ্ছা দাদা, তোমাদেরকে ছাড়ও দেবে, কিন্তু ভিডিওটাকে তোমাদেরকে শেয়ার করতে হবে। আর কি করতে হবে? অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা জানে না তাদেরকে অবশ্যই এখানে একবার বলবে যে এখানে দইটা খেয়ে যেতে, ঠিক আছে? তো অন্য জায়গায় তো সবসময় তোমরা দই খাও, তো এই দোকানে একবার অন্তত খেয়ে যাও। তো আচ্ছা দাদা, কেউ যদি দোকানে তোমার আসে, সবাই তো জানে না দোকানটা, না সবাই জানে না কোন দিক থেকে কিভাবে আসবে, যদি একটু বলে দাও। যদি নন্দকুমারের দিক থেকে আসে, পুরাতন বাস স্ট্যান্ডে নেমে শহীদস্তম্ভের দিকে আসলে, শহীদস্তম্ভ মোড়ে এসে রাজ হাই স্কুল রোডটা ধরলে ওই 50 মিটার এলেই আমাদের দেশপ্রিয় সুইটস। আচ্ছা। আর যদি সিনেমা মোড়ের দিক থেকে আসে, রাজ হাই স্কুল পেরোনোর পরে শহীদস্তম্ভ মোড়ের দিকে যে পোলটা আসছে, ওই পোল থেকে নেমে এলে শহীদস্তম্ভের আগেই আমাদের দোকান। হয়তো কোনো কারোর বাড়িতে অন্নপ্রাশন, বিয়ে বাড়ি বা যে কোনো শ্রাদ্ধ বাড়ি যাই হোক, যদি হয়তো মিষ্টি বা দই অর্ডার দিতে চায়, দিতে পারে অবশ্যই। সবসময় আমাদের অর্ডার চলে, আমাদের সবসময় অর্ডার চলে। হয়তো তাদের বাড়িটা অনেক দূরে, জানে না তারা কিভাবে আসবে, তোমার যদি কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দিতে না ভালো। আচ্ছা, কন্ট্যাক্ট নম্বর হচ্ছে আমাদের দোকানের 8348576801। আচ্ছা, নম্বরটা তোমরা শুনে নিলে এবং নম্বরটা আমি নিচে মেনশনও করে দেবো, ঠিক আছে? আরেকটা নম্বরও রাখতে পারো, 9563958686। আচ্ছা, দুটো নম্বর বলে দিই, দুটো নম্বর সব সময় খোলা থাকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপও আছে, তোমরা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো এবং কন্ট্যাক্টও করতে পারো কিভাবে আসবে, এবং কিছু যদি অর্ডার দিতে চাও সব কিছুটাই এ টু জেড সব জেনে নেবে। এতগুলো জিনিস আমি কখন খাবো? আমি খেতে খেতে বাড়ি যাই, আর তোমরা তাড়াতাড়ি এই দোকানে ভিজিট করো।